অনেকদিন যাবত বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো আজকে আমি গিয়েছিলাম বাগেরহাট শহরের ভিতর নিরিবিলি কোলাহলমুক্ত একটা সুন্দর পার্কে, যেখানে আপনি আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব, পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। তার পাশাপাশি আপনি এইখানে সুন্দর একটা চিড়িয়াখানা পেয়ে যাবেন, যেখানে আপনি হরিণ, বানর, ময়ূর সহ আর অনেক ধরনের পশু পাখি দেখতে পারবেন। তার সাথে বাচ্চাদের জন্য এখানে সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা ছিল। তো সবকিছুই থাকছে এই ভিডিওতে, তো চলেন ভিডিওটা শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আমি বাপ্পি। কোটি কোটি বছর পরে আমার নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি গিয়েছিলাম বাগেরহাট সুন্দরবন রিসোর্ট অ্যান্ড পিকনিক কর্নারে। এইটির লোকেশন হচ্ছে বাগেরহাট বারাকপুর যে বাজারের পাশে গেলে আপনারা এই পার্কটি পেয়ে যাবেন। এই পার্কটিকে সবাই বারাকপুর পার্ক হিসেবেই চেনে। যাই হোক, আমরা এখান থেকে টিকিট কাটি। টিকিটের প্রাইস ছিল জনপ্রতি 50 টাকা করে। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি। আর রিসোর্টের বাইরের লুকটাই অনেক সুন্দর ছিল, চারিদিকে অনেক সুন্দর করে সাজানো। ভিতরে ঢুকলে আপনারা প্রথমে দেখতে পারবেন বিশাল আকৃতির একটা বাঘের মূর্তি রয়েছে। দেন এইখানে আপনাকে স্বাগতম করার জন্য একটা কর্নার ছিল, যেখান থেকে আপনি সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন। যাই হোক, রিসোর্টের ডান পাশের দিকে গেলে দেখতে পাই এমন সুন্দর সুন্দর কিছু ব্রিজের মতো করা ছিল, যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং পিক অনেক সুন্দর আসছিল। দেন পাশেই দেখতে পাই গোলপাতা ছাউনি দিয়ে সুন্দর সুন্দর ঘর করা। এইখানে বসে আপনি বিশ্রাম করতে পারবেন। বাহিরে প্রচন্ড গরম ছিল, বাট এই ঘরগুলো নিচে গেলে অনেক ঠান্ডা লাগতেছিল। যাই হোক, সেখান থেকে আমরা একটু সামনে গেলেই দেখতে পাই একটা চিড়িয়াখানা, যেখানে অনেক বড় বড় অনেকগুলো হরিণ ছিল, আর পাশাপাশি কিছু বিদেশি কবুতর ছিল। দেন তার পাশেই ছিল অনেক সুন্দর সুন্দর কিউট বানরগুলো মনের আনন্দে ঘুমাচ্ছিল। দেন এই পাশে ছিল তিত মুরগি এবং ময়ূরগুলো দেখতে অনেক সুন্দর ছিল। সচরাচর ময়ূরের এমন লোক দেখা যায় না। ময়ূরগুলোকে এইভাবে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। ময়ূরের পাখা সবগুলো মেলে দিছিল। আগে পরে মোবাইলে অনেক দেখেছি, বাট সামনাসামনি কখনো দেখা হয়নি। আজকেই ফার্স্ট ময়ূরকে এইভাবে দেখতে পেলাম। যাই হোক, এইখান থেকে আমরা চলে যাই একটু সামনে। এই রিসোর্টের প্রতিটা কর্নারই অনেক সুন্দর ছিল। নিরিবিলি কোলাহল মুক্ত একটা পরিবেশ, চারিদিকে অনেক সুন্দর করে সাজানো। আর এই গাছগুলো নিচে যে ডিজাইন করা, এগুলো দেখতে আরো বেশি ভালো লাগতেছিল। আপনারা যারা চার দেওয়ালের ভেতর থেকে বোরিং হয়ে গেছে, তাহারা এই রিসোর্ট থেকে ঘুরে যেতে পারেন। এইখানে দেখতেছিলাম 6 মাথা বিশিষ্ট নারিকেল গাছ। মোটামুটি ভাবে প্লেসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। যাই হোক, সেখান থেকে আমরা রিসোর্টের বাম পাশে গেলে দেখতে পাই বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। কিছু রাইড ছিল একদম ফ্রি, আর কিছু ছিল টাকা দিয়ে ওঠা লাগতেছিল। এইখানে বড় সড়ো একটা ট্রেন ছিল। এই ট্রেনে উঠতে গেলে আপনার জনপ্রতি 20 টাকা করে খরচ করতে হবে। তার এই পাশেই ছিল প্লেন গুলো উপরে উঠবে না, চারিদিকে ঘুরবে। এইদিকে ছিল রাশি চক্র, যেখানে আপনার জন্ম মাস অনুযায়ী রাশি দেখতে পারবেন। দেন এই পাশেই ছিল বড় একটা নাগরদোলা। এইখানে উঠতে গেলেও আপনার জনপ্রতি 20 টাকা করে লাগতেছিল। এই পাশে ছিল দোলনা, যার প্রাইসও 20 টাকা করেছিল। মানে এইখানে প্রতিটা রাইডই 20 টাকা করেছিল। এই রিসোর্টে আরো কিছু রাইড অ্যাড করলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, এইখানে দেখতেছিলাম টাইটানিক জাহাজটি চলে না, আপনাদেরকে দেখানোর জন্য ইট বালি দিয়ে বানিয়ে রাখছে। এই পাশে দেখতেছিলাম জলপুরি তিমি মাছ, বেশ ভালোই লাগতেছিল। এর পাশেই ছিল একটা বড় সড়ো গুহা, যার ভিতর দিয়ে আবার ট্রেনের রোড চলে গেছে। যাই হোক, এই রিসোর্টের আমার এই প্লেসটা সব থেকে বেশি ভালো লাগছে। এইখান থেকে সুন্দরবনে একটা ভাইস আসতেছিল। রিসোর্টের ভিতরে একটা সুন্দর খাবারের দোকান ছিল, যেখানে আপনার পছন্দ মতো খাবার পেয়ে যাবেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। রিসোর্টটা আপনাদের কাছে কেমন লাগছে এবং ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নতুন ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।